গরমকালে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে 50 গ্রামের মতন দিলাম পোস্ত। আর আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। গরমে আবার খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিলাম। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর যদি ঝালের পরিমাণটা বাড়াতে চান তাহলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। খুব ভালো করে পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। অল্প করে একটু লবণ দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কুচনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা লাল হয়ে ভাজা হয়ে যায়। যখনই পেঁয়াজগুলোর কালারটা ঠিক এরকমই চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে আর হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখনই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কাঁচা আলু আর ঝিঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে আলু ও ঝিঙ্গেগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুবই ভালো আসবে। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। 5-7 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। আলু ও ঝিঙ্গেগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করতে হবে। আর এই সময় অল্প একটু চিনি দেবো, কারণ যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। আর যে কোনো পোস্ত জাতীয় রান্নায় তো অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো হয়। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আরও 5-7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর চিনিটা কিন্তু একেবারেই অপশনাল। যদি আপনাদের মনে হয় ভালো লাগবে না তাহলে নাও দিতে পারেন। প্রায় 5-7 মিনিট রান্না করে নিয়েছিলাম। দারুণ স্বাদের ঝিঙ্গে আলুর পোস্ত একেবারেই রেডি। আর বেশ এরকম একটু ঘনও হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিতে হবে, তারপরে গরম ভাতে সার্ভ করে নিতে হবে। যেহেতু আমি ঝালটা কম দিয়েছি তাই একটা করে কাঁচা লঙ্কা আর অল্প করে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। গরমকালে বেশি কিছু রান্না করতে মন চায় না, তাই রেসিপিটা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন।